কংগ্রেস মুখপাত্র তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী রিতম সিংকে গৌহাটিতে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। লখিমপুর থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে পল্টন বাজার পুলিশের সহযোগিতায় লখিমপুর থেকে একটি পুলিশ দল উলুবাড়িতে তার বাসভবন থেকে রিতমকে গ্রেফতার করে। অভিযোগ অনুসারে কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লখিমপুর বিধায়ক মানব ডেকা সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। এর পরপরই মানব ডেকার স্ত্রী পরিবার লখিমপুর থানায় রিতম সিংহের বিরুদ্ধে 91/2025 মামলা দায়ের করে তাকে BNSRW দ্বারা 67 US 356 এর অধীনে গ্রেফতার করা হয়েছে। এদিকে পুলিশ তাকে গ্রেফতার করতে রিতম সিংহের বাসভবনে প্রবেশ করলে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে কথা বলার সময় তাকে কেন গ্রেফতার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস কর্মীরা গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তবে এরই মধ্যে পুলিশ রিতম সিংকে তার বাসভবন থেকে টেনে নিয়ে যায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন শিলচর সফর ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। আগামী 18 মার্চ মঙ্গলবার তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে শিলচরে আসবেন। বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করতে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই ঐতিহাসিক সফরের মাধ্যমে। সকাল 8টায় শিলচর বিমানবন্দরে অবতরণের পরই মুখ্যমন্ত্রীর কর্মসূচির শুভ সূচনা হবে। প্রথমেই তিনি সকাল 9:25 উপস্থিত থাকবেন শ্রীরামকৃষ্ণ পরমসিংহ দেবের উদ্দেশ্যে নবনির্মিত ইউনিভার্সাল মন্দিরের শতবর্ষ উদযাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানে। বরাক উপত্যকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই মন্দির উদ্বোধনের মাধ্যমে আধ্যাত্মিকতায় এক নতুন মাত্রা যোগ হবে। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অসংখ্য ভক্তের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক স্মরণীয় অধ্যায় হিসাবে চিহ্নিত হবে। নীলামবাজারের বেড়াজাল গ্রামের লাভলি ব্রিক্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কচিকাঁচা শিশুদের টাকার লোভ দেখিয়ে ইটভাটার কাজে লাগানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি চাইল্ড প্রোটেকশন বিভাগের কর্মকর্তারা ইটভাটায় অভিযান চালিয়ে এক স্কুল পড়ুয়াকে শ্রমিক হিসাবে কাজ করার সময় উদ্ধার করে। এরপর নীলামবাজার থানা শ্রীভূমি পর্যন্ত দৌড়ঝাঁপ করে পরিবারের লোকরা ছেলেকে বাড়ি ফিরিয়ে আনেন। এতে ইটভাটার বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় জনগণ এবং একাধিক সামাজিক সংগঠন। এই অভিযোগে শ্রীভূমি করিমগঞ্জ জেলায়ুক্ত, পুলিশ সুপার এবং শ্রমিক সহ আয়ুক্তের কাছে নালিশ জানানো হয়েছে। প্রশাসনিক তরফ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে আইনিভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগকারীরা। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার বর্তমান মালিক নীলামবাজার বনু গ্রামের বাসিন্দা। তিনি তার লোকজন দিয়ে গ্রামের গরিব কৃষকদের সন্তানদের টাকার লোভ দেখিয়ে কাজে লাগিয়ে দেন। শুধু তাই নয়, ইটভাটার সামান্য অতিক্রম করলেই গ্রামবাসীদের গবাদি পশু খুন করা হয় এমন অভিযোগও তুলেন। ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষক তাদের গবাদি পশু হারানোর অভিযোগ করেছেন। ত্রিপুরা রাজ্যের ভারত বাংলা সীমান্তের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বলতে গেলে বিদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। সম্প্রতি ত্রিপুরার ধর্মনগর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে 4 রোহিঙ্গা ও 2 দালাল গ্রেফতারের ঘটনায়। জানা গিয়েছে, শুক্রবার দুপুর আনুমানিক 2:45টায় গোপন সূত্রের খবর পেয়ে বিএসএফের জি ব্রাঞ্চের জওয়ানরা ধর্মনগরের রাজবাড়ী এলাকার আইএসবিটি থেকে 4 রোহিঙ্গা এবং 2 ভারতীয় দালালকে আটক করে। ধৃত রোহিঙ্গাদের পরিচয় জানা গিয়েছে জাহির আলম, মমতাজুল হক, মিনারা বেগম এবং একজন 15 বছরের নাবালিকা। তারা মূলত মায়ানমারের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। অপরদিকে আটক 2 ভারতীয় দালাল হলেন আব্দুল মনির, বাড়ি উনকোটি জেলার কৈলাসহরের যুবরাজনগরে, এবং কামরুল হোসেন, বাড়ি কৈলাসহরের টিলাবাজার এলাকায়। দেরগাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধনকালে তার ভাষণে মা কামাখ্যা এবং শ্রীমন্ত শঙ্করদেবকে স্মরণ করেন। মহাবীর লাচিত বরফুকনের প্রসঙ্গ উল্লেখ করে অমিত শাহ বলেন, আমি 4র্থ শ্রেণীতে পড়ার সময় লাচিত বরফুকন পড়তাম। স্নাতক পর্যায়ে লাচিত বরফুকনের কোনো উল্লেখ ছিল না। লাচিত বরফুকন অসমে সীমাবদ্ধ ছিল। লাচিত বরফুকনের জীবনী বর্তমানে 23টি ভাষায় অনুবাদ করা হচ্ছে। অসমের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রাবস্থায় আমি বহুবার অসমে গিয়েছি। হিতেশ্বর শইকীয়ার আমলেও আমি অসমে প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করার সময় আমি পুলিশের লাঠি খেতাম। অসমের জেলেও আমাকে 7 দিন রুটি খেতে হয়েছিল। সেই সময় অসম পুলিশ বিদেশে প্রশিক্ষণ নিত। এখন বিদেশের পুলিশদের অসমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশে বেকারত্বের সমস্যা যেন দিন দিন বেড়েই চলেছে। সারাদিনে 2 টাকা রোজগার করতে রীতিমতো কালো ঘাম ফেলতে হচ্ছে সকলকে। সংসারের হাল ধরতে তাই দিনমজুরের কাজে যোগ দিতে হচ্ছে অনেকের। আর এই অর্থের অভাবের জেরেই সংসারে অনটন যেন লেগেই রয়েছে। কারণ দিনমজুরের কাজ করে যে টাকা উপার্জন করা হয় তাতে সংসারের অভাব মেটে না। আর এই অভাব অনটনের মাঝেই এক দিনমজুরের গড়ে 22 লাখেরও বেশি টাকার জিএসটি নোটিশ এলো। সূত্রের খবর, গত 4 মার্চ তেলেঙ্গানার বান্ডারি কোডাগুদামে জেলার চন্দ্রগুন্ডার বাসিন্দা জনপতি ভেঙ্কটেশ্বর লালুর কাছে একটি নোটিশ এসেছে। তাতে উল্লেখ করা হয়েছে যে জনপতি ভেঙ্কটেশ্বর 22,86,000 টাকারও বেশি টাকার জিএসটি বাকি রেখেছেন, যা দেখে অবাক সকলে। রীতিমতো এই নোটিশ এক দিনমজুর গরিবের কাছে হাস্যকর বটে। হাতে নোটিশ পেয়ে জনপতি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ কেনই বা এই নোটিশ আসলো? রীতিমতো নোটিশ পাওয়ার পর থেকে জনপতির জীবন আমূল বদলে গিয়েছে। বসন্ত মানেই প্রাণের উৎসব, রঙের উৎসব। আর সেই উৎসব এবার প্রথমবারের মতো কালচারাল গ্রুপ অফ বাজারিচড়ার ব্যবস্থাপনায় জমকালো আয়োজনে পালিত হলো বাজারিচড়ায়। স্থানীয় বিসর্জন ঘাট সংলগ্ন খেলার মাঠে দিনব্যাপী দোল উৎসবে মেতে উঠলেন এলাকাবাসী। অনুষ্ঠানের সূচনা হয় রাধাকৃষ্ণের শ্রীচরণে আবির নিবেদন এবং প্রণাম জানিয়ে। এরপর শুরু হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব, সমবেত নৃত্য, একক নৃত্য এবং ঐতিহ্যবাহী দামাল নৃত্য পরিবেশিত হয়, যা মুহূর্তেই দর্শকদের মন জয় করে নেয়। উৎসবের মূল আকর্ষণ ছিল ভেদাভেদ ভুলে ভালোবাসার রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার দৃশ্য। আবির গুলালের উচ্ছ্বাসে ছোট বড় সবাই দোল উৎসবে একাত্ম হয়ে যান। এরপর অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। সেখানে উপস্থিত বিশিষ্টজনেরা এই আয়োজনের প্রশংসায় পঞ্চমুখ হন। 3 বেলা নিয়ম করে ওষুধ খেয়েও যখন ডায়াবেটিসকে কোনোভাবে বাগে আনা যায় না, তখন একমাত্র ভরসা ইনসুলিন। তাতে সুগার নিয়ন্ত্রণ হয়। কিন্তু ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নেওয়ার ভয় অনেকেই তাড়া করে বেড়ায়। শুধু এই আতঙ্কে অনেকেই নিয়ম করে রোজ ইনসুলিন নেন না। সেসব রোগীদের জন্য এবার মুশকিল আসান। আর ইনসুলিন পেনে সূচের ভয় নেই। ভারতের বাজারে আসছে ইনসুলিন ইনহেলার। আর মার্কিন এবং একটি ভারতীয় ফার্মা কোম্পানির নতুন সেই ইনসুলিন ইনহেলার সম্প্রতি কেন্দ্রীয় অসুখ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পেয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের পর ভারতে সেই ইনসুলিন ইনহেলার বিক্রি শুরু হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেভাবে শ্বাসনালী সংকুচিত হয়ে যাওয়ার প্রচলিত পদ্ধতিতেই ইনহেলার টানতে হয়, সেই একই পদ্ধতিতে ইনহেলার টানলে ফুসফুস মারফত রক্তে মিশে যাবে ইনসুলিনও। ফলে দ্রুত নিয়ন্ত্রণে আসবে রক্তে শর্করার মাত্রা।